হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আপনাদের বলেছিলাম যে রানীপিঠ ক্যাম্পাসটা আপনাদের দেখাবো। তো আমরা সকালে তো বাবুর ডাক্তার দেখিয়েছি, তার মানে বাবুর একটা ক্লাস ছিল যেটা ওই 8:30টার পরে থেকে। তো সেই ক্লাসটা করিয়ে তারপরে আমাদের 10টা 10:30 থেকে বাসে উঠলাম। বাসের জন্য লাইন দিতে হয়, তো আজকে লাইন ছিল না, সেই জন্য আমরা তাড়াতাড়ি বাসটা পেয়ে গিয়েছি। আর এখানে হচ্ছে কি প্রথম এই রানীপিঠ ক্যাম্পাসেই যাচ্ছি। ওখানে মানে এই সিএমসিতে আগে সব কিছুই ছিল, বাট এখন এই 1 বছর হচ্ছে যে সিএমসিতে নতুন সব চেঞ্জ করেছে। মানে তোমার হচ্ছে কি যেগুলো হচ্ছে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট, আইয়ের ডিপার্টমেন্ট, সব এগুলো সব ওই রানীপিঠ ক্যাম্পাসে করেছে। আমার আজ গ্যাস্ট্রোলজি অ্যাপয়েন্টমেন্ট করেছে, যার জন্য এখানে আসা, মেন যে জিনিসটা দেখাবো বলে। তো ওখানে সিএমসিতে জানলাম যে সিএমসিতে এটা অ্যাপয়েন্টমেন্ট নয়, আর তোমার অ্যাপয়েন্টমেন্ট স্লিপে সবই লেখা থাকে যে কোথায় অ্যাপয়েন্টমেন্ট পড়েছে, কত তারিখে পড়েছে, কটার সময় তোমার যেতে হবে, সব কিছুই লেখা থাকে। তো প্রথমে যারা আসবেন তাদের একটু অসুবিধা হবে, কারণ এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো নতুন নতুন সব কিছু, কারণ রানীপিঠে অনেক কিছু আপনারা জানেন না, প্রথম এসেছেন, আমিও প্রথম এসেছি, কিন্তু আমার যেহেতু বাড়ির লোকরা সবাই আগে এসেছিলো, তো সেহেতু সেই সেই সুযোগে সুবিধা হয়েছে আমাদের। কিন্তু যারা প্রথম আসবেন তারা একটু সব কিছু জেনে শুনে তবেই আসবেন। আর এসে প্রচুর লাইনও দিতে হয়, কারণ টিকিটের জন্য প্রত্যেকটা হসপিটালের টিকিটের জন্য প্রচুর লাইন দিতে হয়। শুধু টিকিট কেন, যে কোনো ডক্টর দেখাতে গেলেই লাইন দিতে হয়। তো সেই জন্য আমাদের কি হতো, সকালে আসতাম আর পুরো সারা দিন চলে যেত হসপিটালে। তো নামে ওই ভাড়া নিয়েছিলাম সব জিনিসপত্র, যে এই একটা কড়া, একটা হাঁড়ি, আপনাদের তো দেখিয়েছি। তো ওগুলো তো যেরকম সেরকম পড়েই আছে, কারণ প্রায় সময় রান্নাই করা হয় না, কারণ অ্যাপয়েন্টমেন্ট থাকে, বাচ্চাদের থাকে, নয় আমাদের থাকে, নয় মায়ের থাকে, যে কোনো না যে কোনো প্রত্যেক দিন একজনের করে থাকবে। আর তো একজনের দেখাতে গিয়ে পুরো সময়টাই চলে যায়। তো এই রানীপিঠ ক্যাম্পাস শুধু একটাই নয়, সিএমসির অনেক রকম ভাগ আছে, অনেক ভাগ আছে সব জায়গায়। তো সব একটা, কোনো জায়গায় এমআরআই হয়, সেটা একটা বড় হসপিটাল, সেটাও একটা ভাগ, কোনো জায়গায় সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো এখানে এই সুবিধাটা খুব ভালো, যে একটা রোগ দেখাতে গিয়ে অনেক রকম রোগ সামনে চলে আসে। তো সেই ডাক্তারই রেফার করে, যে ডাক্তার তোমার দেখছে সেই ডাক্তারই অন্য ডাক্তারকে রেফার করবে যে কোন জিনিসটা থেকে তিনি এটা হচ্ছে। খুবই ভালো পরিষেবা, যতটা আমি এসেছি, যতটা দেখছি। কলকাতা থেকে যখন আসি আমরা, তখন তো কলকাতা প্রায় ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল। কিন্তু এখানে যে কাকুরা থাকে আমাদের চেনাশোনা, কাকুটা বলেছিল যে এখানে পাখা চালিয়ে শুতে হচ্ছে, টোটালি ঠান্ডা নেই, হালকা ধরতে গেলে রাতে করে একটু ঠান্ডা লাগে। তো আমরা ভেবেছিলাম যে একদম নেই, হয়তো কিছুটা থাকবে। তো সেই জন্য বাচ্চাদের জন্য কিছু শীতের জামা কাপড় আমাদেরও নিয়েছিলাম। তো সেগুলো তো কোনো কাজেই লাগলো না, উল্টে আরও বেশি গরম লাগছে, নর্মাল জামা কাপড় পরেও গরম লাগছে। তো সিএমসিতে চলে এলাম, রানীপিঠ ক্যাম্পাস, এই গেট থেকে ঢুকছি। আর সামনে সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে থাকে, ওরা নোট করে যে কোন গাড়ি ঢুকছে, কোন গাড়ি বার হচ্ছে। প্রত্যেকটা মানে এই যে বাসটা আমাদের ঢুকলো, তার কিছুক্ষণ পরে আরেকটা বাস ঢুকবে। মানে মিনিটে মিনিটে তোমার বাস, মিনিট দনে তোমার 20 মিনিট, আধ ঘন্টা পর পর বা 15 মিনিট পর পর একটা করে বাস, একটা কি একসাথে 3-4টে করে বাস ছাড়ে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ক্যাম্পাসের ভেতরটা, এত সুন্দর করে সাজিয়েছে, গাছপালা দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। আর এখানে একটা জিনিস, যে কেউ ক্যাম্পাসে ঢোকার অনেকক্ষণ আগে থেকে, প্রায় তোমার 5 মিনিট 10 মিনিট এরকম বাকি থাকবে, তার আগে থেকেই মানুষ সব উঠে দাঁড়িয়ে পড়বে। কারণ কি, কারণ কে আগে নামবে, বাস থামলেই কে আগে নামবে, তো আগে গিয়ে সেজন্য দাঁড়িয়ে পড়ে। আমরা বলি ঠিক আছে, সবাই নেমে যাক, একটু ফাঁকা হোক, তারপরে নামবো। এই যে কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, যে টিভিটা, সেতে পুরো রানীপিঠ ক্যাম্পাসটার ভিউ দেওয়া আছে। আপনারা সবাই ভালো করে দেখুন যে কত সুন্দর লাগছে, কতটা এরিয়া নিয়ে তৈরি এটা। এগুলো সব পার্কিং। আমাদের যে অ্যাপার্টমেন্টের যে কাগজটা ছিল, সেটা এনেই নিচের ওই গ্রাউন্ডে, যেখানে সবাই দাঁড়িয়ে আছে, রেড কালার যে কালার দেওয়া এটা করা আছে গ্রাউন্ডে, তো সেখানে গিয়ে আমাদের ওটা রেজিস্ট্রেশন করাতে হয়। ওরা ওখান থেকে বলে দেবে যে কোন রুমে, কত নম্বর রুমে, কত নম্বর ফ্লোরে তোমার যেতে হবে। তো সেখান থেকেই তারপর তোমার ভেতরে ঢুকতে দেবে। আর এটা হচ্ছে কি হসপিটালের ভেতরটা, এটা হচ্ছে কি বাইরেটা। আর এটা সবাই বসে থাকে, বাসের অপেক্ষা করে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই দেখো, এই দেখো।
এ আবার স্যার করিস না কত বকবে করে না আসতে কই সব কাজে তুমি জোরে করো আসতে এই বাস পে কোথায় থেকে লাইন আসছে লাইন দেওয়ার পরেই সবে বাসে উঠলাম আর দুজনে যেখানে থাকবে সেখানেই তো বদমাইশি শুরু করে দেবে। তো এ চুপ করে তো ও বদমাইশি করে, ও চুপ করে তো এ বদমাইশি তো করে, দুজনকে তো ধরাই যায় না যেখানেই থাকবে দুজনে। তো এদিকে আমাদের এই বাস এবার ছাড়বে, তো পিছনে আর একটা বাস আছে, সেখানেও লোকজন উঠছে। এই বাসটা ভর্তি হয়ে গেলে তো ওই বাসটা ছাড়বে। তো এবার আমরা বাড়ি যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হই, অনেক বেলা হয়ে গেল ডাক্তার দেখাতে দেখাতে। তো ভাত টাত খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বিকালে ছাদে এসেছি। সবাই বিকালে ছাদে একটু বসে থাকে, আসে যার যখন ডাক্তার দেখানো ডেট থাকে না তারা তখনই আসে, থাকলে তো কেউই আসে না আর। তো ছাদে থেকে পাহাড় পুরো দেখা যাচ্ছে, কত সুন্দর, পুরো একদম এখান থেকে একটুকু। তো সব জামা কাপড় মিলে দিয়েছে ছাদে, সবাই এবার তুলে নিয়ে যাবে। তো আমরা বাড়ি চলে এসেছি, বাবু এখানে শুয়ে পড়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।